হাই ফ্রেন্ড, রাধে রাধে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো 111 ট্যারো টক হ্যাশট্যাগ মোয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। তো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, আবার সবার সঙ্গে রেজোনেট করতেও পারে। তো এই কনফিউশন না থেকে রিডিংয়ের দিকে ফোকাস দিন। আর এটা জেনারেল রিডিং, তো এটা গাইডেন্স হিসাবেও দেখতে পারেন, এন্টারটেনমেন্ট হিসাবেও দেখতে পারেন। তো আজকে চ্যানেলের কি আছে, আপনার পার্টনারের আপনার প্রতি লেট নাইট ফিলিং কি, সে কি ভাবছে লেট নাইটে আপনাকে নিয়ে, এটাই আজকে চ্যানেল বা এটাই আজকে রিডিং। তো চলুন দেখে নিই। আপনি আপনার পার্টনারের ধ্যান করুন, যাতে আপনার পার্টনারের সঙ্গে আপনার এনার্জিটা ম্যাচ করে, কানেক্ট হয়ে যায় এই রিডিংয়ের সঙ্গে। অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে আপনার পার্টনারের ধ্যান করুন। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিং এই মুহূর্তে কী আছে আমাকে একটু বলে দাও। আমার ভিউয়ার্সদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিং কী আছে, প্লিজ ভিউয়ার্স আমাকে বলে দাও। ইয়েস ইয়েস ইয়েস। অবশ্যই দেখা যাচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিং দেখে আপনি বুঝতে পারছেন আপনাদের মধ্যে দূরত্বটা অনেকটা দূরত্ব বেড়ে গেছে, যেখান থেকে এই সম্পর্কে কোনো নতুন সূচনা হবার কোনো একটা আশা সে করতে পারেনি, কিন্তু হঠাৎ করে তার আপনার কথা মনে পড়ছে বা আপনার কাছে ফিরে আসার চেষ্টা করছে। সে চাইছে আপনার সঙ্গে আবার কমিউনিকেশন করতে বা আপনার সঙ্গে তার দুনিয়াটা জুড়তে। সম্পর্কটা যতই একদম বিধ্বস্ত বা ভেঙে গেছে না কেন, সম্পর্কটার কোনো অংশ একটু বেঁচে নেই, তবু হঠাৎ করে তার আপনার সঙ্গে আবার কমিউনিকেশন করার ইচ্ছা আর আপনার সঙ্গে জুড়ে থাকার ইচ্ছা হয়েছে। এই মুহূর্তে তার এনার্জি বা তার ফিলিং এটাই। তো তো এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ডটা বোঝাতে চাইছে যে সে কিন্তু আপনার সঙ্গে জুড়তে চাইছে, সে কিছুতে আপনাকে ভুলতে পারছে না, সে আপনাকে দুনিয়া মনে করে, সে কিছুতেই আপনার সঙ্গে সেই কাটানো মুহূর্তটা ভুলতে পারছে না, আপনার সঙ্গে সেই ভালোবাসার কথা, ভালোবাসার গল্প সে করেছে সেইগুলো ভুলতে পারছে না, তাই সে আপনার কাছে আবার ফিরে আসতে চায়। তো ইউনিভার্স আমাকে বল, তো ইউনিভার্স আমাকে ক্লিয়ারিফাই করো, এই যে সম্পর্কটা এটা কি হতে চাইছে, কিংবা কি হবে, কি চাইছে পার্টনার, কি চাইছে। দেখুন, যেই ঝগড়া ঝামেলার জন্য, যেই আর্গুমেন্ট, এইগুলোর জন্য যে আপনাদের সম্পর্কটা পুরো একটা নেগেটিভিটি ভরে গিয়েছিল, সেই নেগেটিভিটিটা শেষ। ডেথ কার্ড এসছে, সেই প্রবলেমটা ফেস করার পরে যে আপনাদের মধ্যে এতটা দূরত্ব এসেছিলো, সেই নেগেটিভিটিটা শেষ করে একটা নতুন সম্পর্কের দিকে সে আগাতে চাইছে। ঠিক আছে, ডেড কার্ড এখানে দেখাচ্ছে একটা এন্ডের নেগেটিভিটি এন্ড হয়েছে আর একটা পজিটিভের দিকে এগোচ্ছে, এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হবার চান্স আছে। তো ইউনিভার্স প্লিজ আমাকে বলো যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কেন ফিরে আসতে চাইছে, আমার ভিউয়ার্সদের কাছে কেন ফিরে আসতে চাইছে, প্লিজ প্লিজ আমাকে বলো। কারণ সে আপনাকে ভুলতে পারছে না, সে আপনার সঙ্গে আবার সম্পর্কে আসতে চাইছে, সে ব্যালেন্স করতে চাইছে, সে সম্পর্কটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে চাইছে, আপনার সঙ্গে সেই সেলিব্রেশনের মুহূর্তগুলো, আপনার সঙ্গে সেই কাটানো মুহূর্তগুলো কিছুতেই ভুলতে পারছে না, সে পুরো ব্যালেন্স করতে চাইছে এবং এই সম্পর্কটার মধ্যে যেন ভগবানের ব্লেসিং থাকে সেটাও চাইছে। ভগবানের কাছে সে অনেক প্রার্থনা করেছে যে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা সে শুধরাতে চাইছে, সেই ইমোশনটা, সেই ব্যালেন্স, ইমোশনের জায়গাটা নষ্ট করে ফেলেছিল, সেই ইমোশনের জায়গাটা সে ব্যালেন্স করতে চাইছে, সে ম্যারেজের দিকে এগোতে চাইছে, তার জন্য সে আপনার কাছে আবার ফিরে আসতে চাইছে। তো ইউনিভার্স আমাকে বল এই সম্পর্কের ইস্যু কী। ঠিক আছে, তো প্লিজ আমাকে বল ইস্যুটা কি, ইউনিভার্স আমাকে বলো, বলছি
ফ্রেন্ড হয়ে গেছে মনে হচ্ছে ইউনিভার্স। বলো ইস্যু কী, এই সম্পর্কের ইস্যুটা কী? দেখুন, তার ইস্যুটা হচ্ছে সে কিন্তু আপনার কাছে আসতে চাইছে, তার ফিলিংটা আপনাকে দেখাতে চাইছে, কিন্তু তার ফিলিংটা দেখালে কি হবে, সে কিন্তু আপনার সঙ্গে যে কমিউনিকেশন করবে সেখানে ভয় পাচ্ছে। আপনাকে তার ইমোশনটা দেখাবে, বোঝাবে, সেটা অ্যাকশন নেবে, সেটা করতে সে ভয় পাচ্ছে। সে পারছে না আপনাকে, কারণ সে যেই কাজটা করে রেখেছে সেজন্য সে এগোতে চাইছে কিন্তু এগোতে পারছে না, ভয় পাচ্ছে আপনাকে। আপনার কাছে তার ফিলিংটা, ইমোশনটা যে তুলে ধরবে বা বলবে সেটা পারছে না, কারণ তার ভুলের জায়গাটা একটু বেশি ছিল, যার কারণে আপনাকে সেই মানে তার মনের কথাটা বলতে পারছে না। তো ইউনিভার্স আমাকে প্লিজ বলো, এই আমার ভিউয়ার্সদের পার্টনার ফিরে আসা কি ঠিক হবে তাদের জীবনে? প্লিজ ইউনিভার্স আমাকে বলো, তার পার্টনার কি, ভিউয়ার্সের পার্টনার ফিরে আসা কি ঠিক হবে? দেখো, অনেকটা নেগেটিভিটি তোমরা ফেস করেছো, এখন সে অনেকটা পরিশ্রম করছে তোমার কাছে ফিরে আসার জন্য। সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে মানে উতাল হয়ে উঠেছে, আর পারছে না, অত্যন্ত পরিশ্রম করছে। যতটা নেগেটিভিটি ছিল সেটাকে সে মন থেকে, প্রাণ থেকে মুছে ফেলেছে, দিয়ে এখন সে চাইছে আপনার কাছে ফিরে আসতে। অবশ্যই আপনাকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, তা সে কিছুতেই আর ইগনোর করতে চাইছে না। তার মধ্যে যে ইগোটা ছিল, তার মধ্যে যে রাগটা ছিল, ছোট ছোট ব্যাপারে আপনার সঙ্গে মানে অন অফ হয়ে যেত, বিনা কারণে আপনাকে ইগনোর করতো, বিনা কারণে আপনাকে কষ্ট দিত, বিনা কারণে, মানে সবটাই তার মুডের উপর ডিপেন্ড করতো। সেই জায়গাটার, সেই ভুলটা সে কিন্তু বুঝতে পেরেছে, তাই সে এখন নিজের সঙ্গে নিজে লড়াই করছে। আর এই ভুলটা বুঝতে পারাতেই সে কিন্তু আবার ফিরে আসতে চাইছে আপনার কাছে। তো ইউনিভার্স আমাকে বলে দাও যে কি আছে বোঝা, যার কারণে সম্পর্কটা এগোতে চাইছে কিন্তু এগোতে পারছে না, কি প্রবলেম ফেস করছে। প্লিজ 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 এখান থেকে একটা নিই, প্লিজ কি বোঝা আছে? এই যে আপনার সঙ্গে এতদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিল, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে যে কি ফেস করেছে, সে দিনরাত নো কন্ট্যাক্ট থাকাতে আপনাকে মানে সবসময় ভেবেছে, সবসময় আপনি ওর পৃথিবী জুড়ে ছিলেন, মন জুড়ে ছিলেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু নষ্ট করে ফেলেছে। এখন তার মনে প্রাণে পৃথিবী জুড়ে শুধু আপনিই আছেন, দূর দূরান্ত অবধি আপনি আছে, আপনার কথাই আছে। প্রবলেম ফেস করছে, যেটা হয়েছে সেটার জন্য আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন? সেই তো আপনাকে নিয়ে অনেকটা দূর ভাবছে এগোবে, কিন্তু আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন? সে যে ভুলটা মানে পাস্টে করেছিল, সে চাইছে পুরোটা ঠিক হয়ে যাক, কিন্তু আপনি কি এই যে মুখ ফিরিয়ে আছেন তার কাছ থেকে, তার সঙ্গে এখন আর আপনার সঙ্গে কোনো যোগাযোগ নেই, আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন? সে এই সব নিয়ে টেনশন করছে, এটাই তার মধ্যে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো ইউনিভার্স আমাকে বলো আমার ভিউয়ার্সদের কী করা উচিত, মানে ইউনিভার্স আমাকে বলে দাও আমার ভিউয়ার্সদের কী করা উচিত, এই পরিস্থিতিতে আমার ভিউয়ার্সদের কী করা উচিত? এই পরিস্থিতিতে আপনাকে একটা চান্স দেওয়া অবশ্যই উচিত। দেখুন, 8 অফ স্টার কার্ড এসছে, 8-এর তো আমি বলবো এখানে বেশিরভাগ যারা 2 নম্বর, মানে 2-এর নাম্বার, 4-এর নাম্বার, 8-এর নাম্বার, এই মানে দেখছেন সেটা, তারা কিন্তু এই রিডিংটা তাদের সঙ্গে ম্যাচ বেশি করবে, ঠিক আছে? এখানে বৃশ্চিক রাশি, মীন রাশি, আর অবশ্যই হ্যাঁ 4 নাম্বার, যাদের ডেট অফ বার্থে 4 আছে, 2 আছে, 7 আছে, 8 আছে, এরা কিন্তু এই রিডিংটার সঙ্গে বেশি ম্যাচ করবে। বিশেষ করে তুলা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি আর মেষ রাশি, এই রাশিগুলো কিন্তু এই রিডিংটার সঙ্গে বেশি ম্যাচ করবে। তো ইউনিভার্স বলতে চাইছে যে আমার ভিউয়ার্সদেরকে একবার চান্স দেওয়া অবশ্যই দরকার, তার পার্টনারকে আরেকবার।
তো লাভ মেসেজ কি আছে ইউনিভার্সের তরফ থেকে আমার ভিউয়ার্সদের আর পার্টনারদের জন্য লাভ মেসেজ কি আছে চলুন দেখে নিই কি আছে লাভ মেসেজ। প্লিজ 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 আমার ভিউয়ার্সদের জন্য। ইয়েস, হ্যাঁ, লাভ মেসেজ এটাই আছে, যেটা হয়েছে সেই অত কিছু মাথার মধ্যে বোঝা না রেখে সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আর যতটা মনে রাখবেন ততটাই কষ্ট পাবেন। একটু এগুলো রিলিজ করুন, নেগেটিভটাকে রিলিজ করুন, তাহলে আপনি 9 অফ কাপস ইমোশন, মানে এতটা পজিটিভিটির মধ্যে আপনি যেটা চাইছেন, যেটা আপনার ফুলফিলমেন্ট করার ইচ্ছা, সেটা কিন্তু হবে। ঠিক আছে, লাভ মেসেজ, আপনি যে ভালোবাসাটা, যে কেয়ারিংটা, যে ইচ্ছাটা, যে উইজডম আপনার মধ্যে ছিল ভালোবাসার জন্য, যে আমার ভালোবাসার মানুষ আমাকে এইভাবে ভালোবাসবে, এইভাবে কেয়ারিং করবে, এইভাবে গুরুত্ব দেবে, সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার মনের কথা শুনতে হবে। যেটা হয়ে গেছে সেটা ভুলে লাভ মেসেজ হিসাবে এসছে যে আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই হবে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এটাই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।